আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজ তোমাদের মাঝে অষ্টম শ্রেণীর 2.1 অনুশীলনীর 4 নম্বর প্রশ্ন এখানে নিয়ে আলোচনা করব। আমি পূর্বের ভিডিওগুলোতে 1 থেকে 3 পর্যন্ত দেওয়া ছিল, সেখানে হয়তো বা আমি সেই সমস্ত প্রশ্নগুলো আলোচনা করছি। আর আজকে আলোচনার বিষয়টা আমার 4 নম্বর প্রশ্ন। আর এখানে বলা আছে, দেখো, যে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? আচ্ছা, তাহলে এখানে বলছে যে বার্ষিক শতকরা মুনাফার হার 10 দশমিক কত বলছে এখানে 50। তাহলে এটা আমাদের মূলত মুনাফার হারকে আমরা জানি, পূর্বের ভিডিওতে বলছিলাম যে মুনাফার হারকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। তাহলে এটা আর এর মান 2000 টাকার, তাহলে বোঝা যাচ্ছে এটা আসল 2000 টাকার। বলছে 5 বছরের, তাহলে বছরটা এটা সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করি, আর আসলকে পি দ্বারা। তাহলে মুনাফা কত হবে? তাহলে বোঝা যাচ্ছে আয়ের মানটা কত। তাহলে দেখি একটু ভালোভাবে, যেহেতু মুনাফা বের করতে বলছে, আমরা জানি সূত্রটা একটু লিখে নেব, যে আমরা জানি আই সমান পি আর এন, এখানেও লিখতে পারো, একটু নিচে লিখে দিলাম আই সমান পি আর এন। এখন এই জায়গায় এই মানগুলো যদি বের করতে পারো ভালোভাবে, তাহলে অঙ্কটা সমাধান হবে। দেখো, তাহলে পি বলতে আমরা কি বুঝি? আসলকে। দেখো, আসল পি সমান, তাহলে এখানে আসল মূলত পি, মুনাফার হারটা আমরা লিখে রাখি, মুনাফার হার হলো আর। আচ্ছা, আর সময় আমাদের এন। আচ্ছা, আর মুনাফা আই। এখন দেখি তো একটু, আমরা প্রশ্ন পড়ে পড়ে এই মানগুলো লিখবো। বার্ষিক শতকরা মুনাফার হার 10.50, তাহলে মুনাফার হার এখানে আমাদের 10.50। এই তো হার মানে পার্সেন্ট। তাহলে আমরা কি বুঝি এখানে? যে পার্সেন্ট বলতে আমরা এই তো 100কে বুঝি, এটা খেয়াল রাখবা। আচ্ছা, এটা পড়লাম 2000 টাকার, তাহলে 2000 টাকার এটার দ্বারা বোঝাচ্ছে তোমার আসল, এই তো 2000 টাকা। আচ্ছা, এখন বলছে 5 বছরের, এই তো সময়, এটা হলো 5 বছর। আচ্ছা, বলছে মুনাফা কত হবে, তাহলে আমাদের এটাই হট, এটা আমাদের বের করতে বলছে। আচ্ছা, তাহলে দেখো আমাদের মুনাফাটা বের করতে বলছে। এখন আমরা মানগুলো বসাই। দেখো, পির মান আমাদের কত? 2000, গুণন আর এর মানটা আমাদের কত হবে? 10.50 ভাগ হলো দিবা 100, গুণন এন এর মানটা হবে কত? 5। তাহলে দেখো 2000 গুণন এটা দিয়ে ভাগ করবা, তাহলে 10.50। এখানে যেটা বলছে, আমি একটু ভাগটা করে নেই, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবা। 10.50 ভাগ 100, তাহলে 10.50 ভাগ 100 দিলে আসবে 0.105 গুণন এই তো 5। এবার এই তিনটা সংখ্যা গুণ করবা, তিনটা সংখ্যা গুণ করলে আসবে 2000, 1050 টাকা, 1050 টাকা। আচ্ছা, এই প্রশ্নের অ্যান্সারটা এটা হবে। এটা একটু আমি আরো সংক্ষেপে একটু বলে দেই, কি হবে বুঝতে পারবা। যে মনে করো 2000 টাকা তুমি কাউকে মানে লাভের উপর দিছো, অথবা 2000 টাকা কোথাও তুমি বিনিয়োগ করছো 10.50% হারে। এখন বলা হইলো যে কি, যে ওই ব্যক্তির থেকে তুমি 5 বছর পর এই মুনাফার হারে তুমি কত টাকা নিবা, মুনাফাটা তুমি কত পাবা, শুধু মুনাফাটা এখানে কত বলছে সেটা বের করতে বলছে। তাহলে সেক্ষেত্রে আমরা মুনাফার সূত্র জানি, আই সমান কি পি আর এন। তাহলে তুমি আসল পির মান বের করছো, মুনাফার হার আর বের করছো, সময় এন বের করছো। তাহলে এখানে আয়ের মানটা তোমাকে বের করতে বলছে, তাহলে সেই আয়ের মানটা এভাবে বের করবা। আশা করি সবাই বুঝতে পারছো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো।